মহাভারত। প্রণাম মহারাজ। এসো বিদুর, এসো। এই সময় তোমাকে মহারাজ ডেকে পাঠাননি অনুজ, আমি ডেকে পাঠিয়েছি। তোমারই জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী, এসো আমার পাশে বসো। ধন্যবাদ মহারাজ। পিতামহ কেমন আছেন বিদুর? ভগবানের কৃপায় ভালো ভ্রাতাশ্রী। বিদুর, আমরা তিন ভাই। এই দাসীপুত্রকে ভাই বলবেন না মহারাজ। গঙ্গাজল তো গঙ্গাজলই থেকে যায় বিদুর। কলসি সোনার তৈরি হোক কিংবা মাটির তৈরি। মা কলসি হন না ভ্রাতাশ্রী। বীজ নিজে একা তো কিছুই করতে পারে না, যতক্ষণ না মাটির স্নেহ পায়। বীজ অন্তরিক্ষে বেড়ে উঠতে পারে না। যদি পৃথিবীর গুরুত্ব না থাকত তাহলে ভগবান পৃথিবী সৃষ্টি করতেন না। আমরা মাতৃভূমির মানুষ ভ্রাতাশ্রী। দাসী হওয়ার কারণে আমার মাতার স্থান আর কোনো মাতার চেয়ে নিচু হয়ে যায়নি। আজ আমার পরিচয় কেবল আমার মাতাই। আর মানুষকে নিজের পরিচয়ের সঙ্গ কখনোই ছাড়া উচিত নয়, কখনোই নয়। তুমি এই কারণে আমার অতি প্রিয় বিদুর। তোমার চিন্তাধারা অতি সূক্ষ্ম। প্রিয় পাণ্ডুপুত্রদের কোনো সমাচার? এই সমাচার পাওয়া গিয়েছে যে ভীমসেন বলরাম মশাইয়ের কাছে গদাযুদ্ধের কৌশল শিখে ভাইদের কাছে এসে গেছে, আর এখন সবাই হস্তিনাপুরের দিকেই আসছে। তোমার বিচারে ওদের এখানে এসে যাওয়ার পর আমার কি করা উচিত? প্রিয় যুধিষ্ঠিরকে রাজা বানিয়ে দিয়ে বনের উদ্দেশ্যে প্রস্থান করে যাওয়া উচিত, নাকি ও রাজ্য অভিষেকের জন্য প্রতীক্ষা করা উচিত? তুমি তো ভালো করেই জানো যে দুর্যোধন কতখানি জেদি। ও এখনো পর্যন্ত এটা ঠিকভাবে বুঝতেই চাইছে না যুধিষ্ঠিরকে যুবরাজ করা উচিত। তবে কি এটা উচিত হবে না যে ওকে আরো কিছু সময় দেওয়া হোক? এই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে ভ্রাতাশ্রী। আর এই সিদ্ধান্ত তো আপনি নিয়েই ফেলেছেন যে কুন্তিপুত্রদের ফিরে আসার পর যুধিষ্ঠিরকে বারণাবত পাঠিয়ে দেয়া হবে। এই সমাচার তোমাকে কে দিয়েছে? এই সমাচার পুরো নগর জেনে গিয়েছে ভ্রাতাশ্রী। আচ্ছা, তবে তুমি এবার বলো এই বিষয়ে তোমার কি বলার আছে? যুধিষ্ঠিরকে পাঠাবো নাকি পাঠাবো না? গান্ধার নরেশ যখন প্রস্তাব দিয়েছেন তখন ভেবে চিন্তেই দিয়েছেন মহারাজ। চন্দ্রমৌলি ভগবান শিবশঙ্করের উৎসব হবে। নানা জাতি প্রজাতির মানুষ এই উৎসবে শুধু আসেই না, বরং অনেক বেশি সংখ্যায় আসে। তাহলে তারাও নিজেদের যুবরাজের দর্শন পেয়ে যাবে। কিন্তু আমার বিচারে যুধিষ্ঠিরের একা যাওয়া উচিত হবে না। কেন? ওনার একা যাওয়াতে লোকেরা এটা ভাবতে শুরু করতে পারে যে রাজ পরিবারের মধ্যে একতা নেই। এই জন্যেই যুধিষ্ঠিরের সাথে হয় দুর্যোধন কিংবা দুঃশাসন যাবে, যেটা প্রজারা স্বচক্ষে দেখবে যে গান্ধারীর পুত্ররা জ্যেষ্ঠ কুন্তিপুত্রকে ওদের যুবরাজ বলে মেনে নিয়েছে। কিংবা স্বয়ং আপনি চলে যান আর প্রজাদের সাথে ওর পরিচয় করিয়ে দিন। এরকম করতে পারলে লাভ হবে। প্রজারা এখন ভাবতে শুরু করেছে যে আপনি কোনো চাপের মধ্যে এসে যুধিষ্ঠিরকে যুবরাজ বানিয়েছেন, কিন্তু আপনার মন এখনো দুর্যোধনের পক্ষেই আছে। জনতার মনে এই ধরনের আশঙ্কা রাজনীতির জন্য ঠিক নয় ভ্রাতাশ্রী। জনগণের রাজার উপর সম্পূর্ণ বিশ্বাস থাকা উচিত। যদি আপনি সঙ্গে করে নিয়ে যান তো রাজনীতির পরিবেশও সুন্দর হয়ে উঠবে।